হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজও একটি ব্লগ শুরু করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ব্লগটা আমি ঈদের আগের দিন থেকে শুরু করেছি। ঈদের আগের দিন রান্না বান্না করব, সব কিছু বের করে নিয়েছি। আর ঈদের দিন বলছি আমার ফ্যামিলি সবাইকে আমার ঘরে আসার জন্য। তো সেজন্য আমি রান্না বান্না শুরু করলাম। আর প্রথমে আমি রান্না করব মিট। তো সেজন্য আমি একটা চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ব্রাউন হওয়ার পরে পেঁয়াজও দিয়েছি, দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিতেছি। আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম। আমি রান্না করব, আলু দিয়ে মিট রান্না করব। আর আমি মিষ্টি কুমড়া দিয়ে মিট রান্না করব, মাছ রান্না করব। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আসলে চালের রুটি দিয়ে আলু দিয়ে মিট রান্না করলে খুব ভালো লাগে। চালের রুটি দিয়ে খেতে খুবই মজা হয়। আর আমার ভাই খুব বেশি পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে মিট আর চালের রুটি দিয়ে। তো সেজন্য আমি চাল কুমড়া দিয়ে মিটও রান্না করে নিতেছি। তো এই তো প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, বোল্ড সর্স কারি পাউডার দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমি মিট রান্না করার জন্য যে পাতিলটা বসিয়ে দিয়েছিলাম সেটা ছোটো হয়ে গিয়েছে। তো পরে আমি চেঞ্জ করে আরও বড় একটা পাতিলে নিয়ে নিলাম। নিয়ে আমি রান্না করব। আর আলু দিয়ে যেহেতু রান্না করব তো ঝুলটাও একটু বেশি দিব, যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য একটু বড় পাতিলেই নিয়ে নিলাম। নিয়ে আমি মিটটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এই তো মিষ্টি কুমড়া রান্নার করার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলাটুকুন। মিট রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলা, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিটটাকে কষিয়ে নিতেছি। তো মিটটা প্রায় কষে গিয়েছে। এখন আবারও আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আর আসলে তরকারি রান্নাতে যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয়। তো আসলে চেষ্টা করেছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর মিষ্টি কুমড়াটাকেও কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব, কষিয়ে নিব। আবারও আমি মিষ্টি কুমড়াটাকে মাংসের সাথে আর মিষ্টি কুমড়াতে আসলে একটু চিনি দিলে আসলে মিষ্টি কুমড়া খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু চিনিও দিয়ে দিব পরে। আর আলুটাও দিয়ে দিলাম। আলুর যে মিট এটাও কষে গিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আসলে শক্ত থাকলে বাচ্চারা খেতে পছন্দ করে না, তো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আলুটাকেও নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আবারও আমি কষিয়ে নিব। আর আমার কাছে আসলে শক্ত মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চারা আসলে পছন্দ করে না। তো সেজন্য আর এই তো দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর মিষ্টি কুমড়াতে চিনি দিলে আসলে খেতে খুবই বেশি মজা হয়। আর এই মিষ্টি কুমড়াটা আসলে এমনিতেই মিষ্টি ছিল, আর সামান্য চিনি দিলাম। চিনি দেওয়াতেই আর একটু মিষ্টি হয়েছে। আর খেতেও খুব বেশি মজা হয়েছে মাশাল্লাহ। আর এই তো আমি একটু জুলের পানি এখন দিয়ে দিব। জুলের পানিটা দিয়ে আমি জাল করে নিব। আর ধনেপাতা আর কাঁচামরিচটা দিব না, আমি ঈদের দিন সকালে দিয়ে দিব। তো আসলে ধনেপাতার ঘ্রাণটা খুব বেশি ভালো থাকে, তো সেজন্য। তো যাই হোক আমি জাল করে নামিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাছ রান্না করব। আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব। শিম রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে রসুনটা ব্রাউন করে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাইতেছে। আমি দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি না, তো পরে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা বাটিতে আমি একটু আলু আর কিছু মিট নিয়ে নিলাম। কষানো মিট আসলে খেতে খুবই বেশি ভালো লাগে, তো সেজন্য।
আর পাশের চুলায় আমি বোয়াল মাছ রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। আমি মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম শিম, আর শিম দিয়ে আবারও আমি নেড়েচেড়ে শিমটাকে কষিয়ে নিব। আর শিমটাও কষে যাইতেছে, একটু তলানিতে লেগে গিয়েছে, তো পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও আমি ডেকে রাখলাম, একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবারও আমি সিদ্ধ করে নিব। আর এই তো হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি দিয়ে দিতেছি মাছ, আর মাছগুলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তো বোয়াল মাছ রান্নাটাও হয়ে যাবে। আর মাছটা দিয়ে এখনও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। একটু মিক্স করে দিলাম, আর আলতো হাতে মিক্স করে দিয়েছি, না হয় মাছটা ভেঙে যাবে, যেহেতু বোয়াল মাছ একটু নরম মাছ। আর এই তো পাশের চুলায় আমি বোয়াল মাছের শুটকি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা প্রায় কষে গিয়েছে, একটু পানি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি বোয়াল মাছের শুটকিটা দিয়ে দিলাম, আর বোয়াল মাছের শুটকিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব, নিয়ে আমি কষিয়ে নিব। আর বোয়াল মাছের শুটকি তো একটু শক্ত থাকে, তো সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেগুন ভাজা করব। বেগুন ভাজা করার জন্য আমি বেগুনগুলোকে চাকচাক করে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো বেগুনের কষটা বের হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে মশলা দিয়ে মেখে এখন আমি ভেজে নিতেছি। আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম মাখানোর সময়, আর আসলে কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি হয়ে খেতে ভালো লাগে, তো আমি সব সময় এভাবেই বেগুন ভাজাটা করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রায় হয়ে গিয়েছে বেগুন ভাজাগুলা, এখন আমি নামিয়ে নিব। আর বোয়ালের শুটকিটাও কষে গিয়েছে, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। এখন আমি দিয়ে দিব বরবটিগুলা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব, নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। বরবটি দিয়ে বোয়ালের শুটকি রান্না করলে খেতে খুবই মজা হয়, আর সাথে ইলিশ মাছটা দিয়েছিলাম, আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো বরবটিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কষিয়ে নিতেছি। আর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম, এখন ইলিশ মাছটা দিয়ে কষিয়ে নিব। আর এখন আমি বানাবো চিকেন ড্রামস্টিককে আমি বানানোর জন্য চিকেন ড্রামস্টিকগুলোকে আগে আমি তান্দুরি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর এখন আমি সবগুলা চিকেন ড্রামস্টিককে করে নিতেছি একটা এয়ার ফ্রায়ারে আসলে আমি গ্রিল করে নিব। আর এই তো আমি চালের রুটি বানাবো, তো বানানোর জন্য আমি সবগুলা চালের গুঁড়া বাহির করে রেখে দিয়েছি। এখন আমি একটা কাই বানাবো, বানিয়ে আমি সবগুলা চালের রুটি বানিয়ে নিব। আর আসলে কুরবানির ঈদে চালের রুটি না হলে একদম ভালোই লাগে না, চালের রুটি বানাতেই হবে যেভাবেই হোক না কেন। তো চালের রুটিটাও বানিয়ে নিয়েছি, আর এইদিকে মেহেদিটাও পরে নিলাম, আমার মেয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে। আর আমি বলছিলাম যে আমার কাছে সময় নাই, মেহেদি লাগাবো না, ও বলছিল না মা আমি তাড়াতাড়ি আপনাকে লাগিয়ে দিব। তো এই তো আমার মেয়ে আমাকে মেহেদিটা লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক আমি সব কিছু শেষ করে নিলাম। আর এটা ছিল ঈদের দিন সকালে উঠে আমি ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিলাম। আর এখন আমি রান্না করব বিরিয়ানির মাংসটা আমি আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চালটা ভেজে আর মাংসটা দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়ে নিতেছি। আর আসলে ঈদের দিন আসলে একটু তাড়াহুড়া থাকে, যেহেতু মেহমানরাও আসবে, বাচ্চাদেরকেও শাওয়ার করাতে হয়, আবার নিজেও রেডি হতে হয়, আসলে খুবই একটা
মোটামুটি তাড়াহুড়া, তো সেজন্য আসলে কাজটা এভাবে যদি আমরা এগিয়ে রাখি তাহলে ঈদের দিন আসলে আর তাড়াহুড়া লাগা যায় না। তো যাই হোক, এই তো আমি বিরিয়ানিটাও রেডি করে নিতেছি। আমি পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওভেনে রাখবো। ওভেনে রাখবো, গরমও থাকবে, খাওয়ার সময় গরম গরম খাওয়া যাবে, তো সেজন্য আমি ওভেনে রেখে দিয়েছি। আর এইটা ছিল আমার ঈদের শাড়ি। এই শাড়িটা আমি ঈদের জন্য কিনেছি। আমি আর আমার বোন আমরা দুইজন এক ধরনের শাড়ি কিনে নিয়েছি। তো এই ছিল আমার ঈদের শাড়িটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো আসলে খুবই বেশি ভালো লাগতেছিল, আমি দেখে আমার কাছে পছন্দ হয়েছিল। তো আমার বোনকে বলেছিলাম যে আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা দেখেছি। তো উনি বললেন যে উনিও নিয়ে আসবেন। তো আমরা দুই বোন মিলে গিয়ে শপিং করে নিয়ে আসলাম এই দুইটা শাড়ি। তো শাড়ির কালারটাও আমার কাছে খুবই বেশি পছন্দ হয়েছিল, অনেক সুন্দর আসলে কালারটা ছিল, লাইট ব্লু। আর এই কালারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই বেশি পছন্দের একটা কালার। আর আসলে এই শাড়িটা কিনেছি আমি বেতলান গ্রিন থেকে। আর গ্রিন স্ট্রিট আসলে আর যাওয়া হয় নাই, গ্রিন স্ট্রিট আর যাই না। বেতলান গ্রিন থেকে এই শাড়িটা কিনে নিয়েছি। আর বেতলান গ্রিনে আসলে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। তো মেহমানরাও এসে যাবেন, তো সেজন্য আমি চালের রুটিগুলাকে আমি চেকে নিতেছি একটা পান বসিয়ে। এখন আমি সবগুলা চালের রুটিকে দুইটা দুইটা করে পানিতে ভিজে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে সবগুলাকে করে আমি রেখে দিব একটা হটপটে। আর হটপটে বা রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে, তো সেজন্য আমি সবগুলাকে এভাবে চেকে রাখবো। আর চেকে নিতে আসলে অনেকটা সময় লেগে যায়, তো সেজন্য আমি আগে চেকে রেখে দিতেছি। আর এই তো ধনেপাতা দিয়ে দিয়েছি আমি মিট দিয়ে যে আলুটা রান্না করেছিলাম, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে পরে আমি গরম করে নিব। আর এটা ছিল বোয়াল মাছ, আমি বোয়াল মাছটাতেও দিয়ে দিলাম ধনেপাতা। আর এটা ছিল বরবটি রান্না করেছিলাম, এই বরবটির মাঝেও দিয়ে দিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি পরে গরম করে নিব। তো ধনেপাতার গ্রানটা থাকবে, ফ্রেশ ধনেপাতা দিয়েছি, তো আসলে খুবই বেশি ভালো একটা স্মেল হয় সেজন্য। আর এই তো বেগুন ভাজাটাও আমি একটা বাটিতে তুলে রেখেছি। তো এই তো সবগুলাই শেষ করে নিলাম রান্না বান্না। এখন আমি খাওয়ার টেবিলটাও রেডি করে নিয়েছি, সব কিছু বেড়ে নিয়ে আসলাম। এখন মেহমানরা আসবেন আর আমরা খেতে বসে যাব। আর আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 3টা বেজে গিয়েছিল, আর অনেকটা ক্ষুধার্ত ছিলাম। তো আমরা এখন খেয়ে নিব সবাই মিলে। আর আসলে মেহমানরা আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, সবাই আসলে আসলে খেতে বসা লাগে, তো সেজন্য একজন একজন সবাই আসতেছিলেন আর সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আমার বোনও আসছেন, তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। আর এই তো বাচ্চারা বসে বসে কেউ আবার মোবাইল দেখছেন, কেউ আবার ভাত নিয়ে সিটিতে বসে খাচ্ছিলেন। আর বাচ্চাদের জন্য খাবারটা বেড়ে নিতেছি যার যার পছন্দ মতো। বাচ্চারা আসলে সিটিতে বসে খেয়ে নিবে, তো সেজন্য ওদেরকে ওদের পছন্দ অনুযায়ী খাবারটা দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, নিয়ে এখন আমি যাইতেছি, আমরা সবাই মিলে আমার ঘরের পাশে একটা লেক আছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে যাব, নিয়ে একটু আমরা আসলে ওখানে ফটো তুলব।
তো আসলে আমার ভাইয়ের বউ, আমার বোন, আমি, আমার আম্মা, আমরা সবাই গিয়েছিলাম। আমার বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করতেছিল সবাই মিলে। তো এই তো আমরা একটু বাহিরে এসেছি। আর আসলে ঈদের দিন বিকালবেলা অনেক সুন্দর ওয়েদার ছিল। তো একটু বাহিরে হাঁটাহাঁটি করে ঘরে চলে এসেছি। এখন আমি বিকালের নাস্তাটাও বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলা সার্ভ করলাম, সবাই যার তার পছন্দ অনুযায়ী খেয়ে নেবেন। আর এই তো এই ডিজার্টগুলা আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে এসেছে। আর এই তেলের পিঠাগুলাও আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে এসেছে। আর এই ফুচকাগুলা আমি বানিয়ে নিয়েছিলাম ঘরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।